আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কিছু হলে কি শুনি? তোমাদের ভালো হয়েছে, আমি দিয়ে দিচ্ছি অনলাইনে। স্যার, স্যার আপনি কোথায়? স্যার, স্যার, আপনি কোথায় গেলেন স্যার? সব দিকে ছড়িয়ে পড়ো, প্রত্যেকটা চেকপোস্টে যাও, ওখানে গাড়ি আটকাও, কোনো গাড়ি যেন বেরোতে না পারে। যেসব রাস্তা দিয়ে ওই গাড়িটা বেরোতে পারে সেসব রাস্তা ব্লক করে দাও ইমিডিয়েট। আর্যকে খুঁজে বার করতেই হবে। আমি থাকতে কোনো ক্ষতি হতে আমি দেবো না। আমাকে খুঁজে বার করতেই হবে আর্যকে। বিনা ম্যাডাম আমাকে খুঁজে বার করতেই হবে। অপর্ণা, স্যার ঠিক আছে, আমি একদম ঠিক আছে। মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। ঠিক আছে, আমার কিছু হয়নি। দেখো একবার আমার দিকে তাকিয়ে। ওদিকে তাকিয়ে দেখো, আমি ঠিক আছে। ঠিক আছে, কিছু হয়নি। আমার কিছু হলে কি শুনি? রয়ে গেছি তোমার কাছে। আমার কিছু হলে কি? ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তোমার। স্যার আর্য, অপর্ণা তোমার জন্য। আচ্ছা, ওর কোনো দোষ নেই, ও কি করবে? ঠিক আছে, তোমরা এখানে এলে কি করে? কেন আমাদের এখানে আসা উচিত হয়নি? না না, তুমি আসবে আমি খুব ভালো করে জানি, কিন্তু তোমাদের জানা লোকে সেটা জানতে চাইছি। মীরা ম্যাডাম, তুমি ওদেরকে কেউ সামলাও, বলো সব ঠিক আছে। যাও মীরা ম্যাডাম, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি যাও। হোয়াট ইজ ইট রাইট? আমি ঠিক আছি। অপর্ণাই তোমাকে ফোন করেছিল, তাই তো? তুমি ফোন করেছিলে তো?
নাহলে জানলে কি করে? স্যার আপনি ঠিক আছেন এইটুকুই আমার চাওয়া, আর আমার কিচ্ছু চাই না। আপনি আমার কি সেটা আপনিও জানেন না স্যার। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম আপনাকে দেখতে না পেয়ে। অপর্ণা, তুমি ওই গাড়িতে গিয়ে বসো, যাও। যাও তুমি গাড়িতে বসো, ওই গাড়ি তোমাকে ছেড়ে দেবে। আপনি আমি ঠিক আছি, তুমি জানতে চাইবে তো আমি কেমন আছি না আছি? আমি ফোন করে জানাবো। আমি এখন ঠিক আছি। কিন্তু আপনি একটা সামান্য চোট লেগেছিল, আমি সামনে এই ডিসপেন্সারি থেকে একটু ফার্স্ট এড করিয়ে নিয়েছি। কোথায় গেছিলেন স্যার? বুঝছো? স্যার আমি কি আমি ঠিক আছি মীরা, তুমি চিন্তা করো না, তুমি বেরিয়ে যাও। কিন্তু তুমি তো এই অবস্থা। আমার সারথি আছে তো, কিঙ্কর। যাও তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। এসো ম্যাডাম, আমি ড্রাইভ করছি। শিওর? আর্য তুমি জানো না আমি তোমাকে নিয়ে কি ভাবি। প্রকাশ করতে পারি না হয়তো। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে যাব, কিন্তু তুমি তো আমাকে অপমান করে দিলে আর্য। চলো। আজ নতুন করে বুঝলাম আপনি আমার কি, আপনি আমার কতখানি। আমি আপনাকে এই প্রশ্নটা আর জিজ্ঞাসা করব না, কিন্তু উত্তর যে আমি পেলাম না, কোনোভাবে উত্তরটা আমাকে জানতেই হবে। বার বলেছিলাম আমি সাবধানের মান নেই ওর, তাও তুই শুনলি না আমার কথা। আমার কোনো কথা তোয়াক্কাই করিস না তুই। আর ওই মেঘরাজ একটা কুণ্ডলি পাখানো সাপ, যে কোনো সময় ছবল মারতে পারে। একটা চান্স পেয়েছে, তোকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। আরে কিছু তো হয়নি। না হওয়া অব্দি ছাড়বেও না। তুই মেঘরাজকে চিনিস না? আর আর্য তুই কি করছিস, কেন করছিস? ওই মেয়েটাকে নিয়ে রাস্তায় ওভাবে মিডিয়া চলে এলে কি হতো? তুই কি ভেবেছিস কি বলতো আর্য, কি ভেবেছিস? একটু বেশি ভাবছিস মেঘরাজকে নিয়ে, এত ভাবিস না। মেঘরাজের দৌড় কত দূর সেটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছিল ঠিকই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলে তাই। তা না হলে গাড়িতে যখন সামান্য জ্ঞান ফিরে আসে, আমি একটা ধাক্কা মারি, হালকা করি, পুড়ে গেছে গাড়ি থেকে। চলন্ত গাড়ি থেকে?